আছো তোমরা সবাই? আমি চলে এসেছি রকমারি ডেইলি লাইফে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো তোমাদের সাথে আজকে যে দিনটা শেয়ার করছি সেই দিনটা ছিল অক্টোবর মাসের 2 তারিখ, আর বারটা ছিল বুধবার, আর ওই দিনটা ছিল মহালয়া, সাথে আমার মায়ের বার্থডেও। মা তো প্রত্যেক দিনই বাড়ির সকলের জন্য এটা ওটা করেই থাকে, তাই আমরা সবাই ভাবলাম মাকে আজকে কেন না একটু স্পেশাল ফিল করানো যাক। তাই সেই কারণেই আর আমরা সবাই মাকে রান্নাঘর থেকে একদম পার্মানেন্টলি ছুটি দিয়ে দিয়েছিলাম ওই দিনের জন্য। তো আমি বানাচ্ছিলাম চাটনি, আর দিভাই বানাবে পোলাও আর মাটন। তো ওটা তো পরে, আগে আমি চাটনিটা বানিয়ে নিচ্ছি, কারণ এটা নিরামিষে থাকবে। তোমাদের তো আর নতুন করে চাটনির রেসিপি ওভাবে বলার প্রয়োজন নেই, তোমরা সবাই কম বেশি চাটনি বানাতে পারোই। তো তাই আর স্পেশালি তোমাদের বলছি না, আসলে আমি প্রথমবার চাটনি বানাচ্ছি, তাই একটু নার্ভাস, জানি না কেমন হবে, কিন্তু ভালোবেসে বানাচ্ছি, মাকে ওটাই খেতে হবে যেমনই হোক। তবে দেখে তো মনে হচ্ছে চাটনিটা আমি খুব খারাপ করিনি। এবার তাই আমার চাটনিটা রেডি হয়েই এসছে। এবার ওপর থেকে খেজুর আর আমসত্ব দিয়ে ভালো করে নাড়িয়ে এবার চলো নামিয়ে নেওয়া যাক। নামিয়ে নেওয়ার পরে ওপর থেকে লেবু চিপকে ভালো করে ওই চাটনির ওপরে দিয়ে দিতে হবে, আর 5 ফোড়ন ভাজা গুঁড়ো করে ওর ওপর থেকে ছড়িয়ে দিলাম, তাহলে তাতে স্বাদটা আরো ভালো লাগবে। ব্যাস, আমার চাটনি করা তো একদম রেডি। আর আমার রান্না শেষ হতে না হতেই দিদি লেগে পড়েছে রান্নার কাজে, আর আমি হয়েছি ওর হেল্পিং হ্যান্ড। কোনো পেঁয়াজ ভাজছে, আর এই দেখো অলরেডি ও ম্যারিনেট করিয়ে রেখেছে। আর অর্ধেক পেঁয়াজটা হবে বেরেস্তা, আর অর্ধেক পেঁয়াজটা যাবে রান্নার কাজে। আর দিভাই আর একটু ভালো করে মশলাগুলোর সাথে মাংসগুলো মিক্সিং করে নিচ্ছে, যাতে ভালো করে মশলাগুলো ভেতরে ঢোকে। এবার যে বেরেস্তাগুলো ভাজলো, ওই বেরেস্তাগুলো এর মধ্যে অ্যাড করে দিল। মৌরি, কাবাব চিনি, গোলমরিচ, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, স্টার অ্যানিস, জয়ত্রী, এটা হচ্ছে দারচিনি, শুকনো লঙ্কা, গোটা জিরে, রাঁধুনি। ওকে, এগুলো কি এবারে ড্রাই রোস্ট করে গুঁড়ো? ওই যে দিভাই যেমনটা বললো, ওই সব মশলাগুলোকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেবে। তাহলে ওই কাজটাই ও এখন করে নিক। চলো, এবারে ফ্রাইং প্যানে 1 চামচ ঘি দেওয়া হলো, আর ঘিটাকে গরম হওয়ার জন্য একটু সময় দিল। আর এরপর একে একে কাজু আর কিশমিশটাকে ওর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছে। আরে হ্যাঁ, এই কাজু কিশমিশটা ভাজা হচ্ছে পোলাওতে দেওয়ার জন্যই। আর কাজু কিশমিশ ভাজতে গিয়ে যে ঘিটা বেঁচে গেছিল, ওই ঘিটাই এই প্রেসার কুকারের মধ্যে অ্যাড করলো, আর ওরই সাথে আরও একটু অল্পখানি ঘি অ্যাড করলো ওর সাথেই। এবারে আর কি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিল। এরপরে ভিজিয়ে রাখা ওই আতপ চালটাকে ওর মধ্যে দিয়ে দিল, আর ভালো করে মিশিয়ে নিল। আমরা 4 কাপ চাল নিয়েছিলাম, তো তার পরিমাণে জল দিতে হবে ওই 5 কাপ মতো, মানে 4.5 কাপ মতো দিলেই হতো। আসলে আমরা 4 কাপের একটু বেশি দিয়েছিলাম, তার জন্য 5 কাপ মতো জল দেওয়া হয়েছিল। আর ওই জলটার মধ্যেই পোলাওয়ের জন্য ফুড কালার অ্যাড করা হলো। এবারে প্রেসার কুকারের কাছে গিয়ে পরিমাণ মতো নুন আর চিনি অ্যাড করলাম, সাথে গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আর তেমন কিছু কাজ করার নেই, এবার উপর থেকে ওই জলটাকে ছড়িয়ে দিলাম, আর ভালো করে নাড়িয়ে নিয়ে, আর ওপর থেকে ওই কাজু কিশমিশ ভাজাটা যেটা ভেজেছিলাম সেটাকে ভালো করে মিক্স করে নিয়ে প্রেসার কুকার বন্ধ করে এবার ওটাকে হতে দেব। তাহলে এটা হোক। এবার চলো মাংসটা তৈরি করা যাক। দিভাই তেল গরম করে ওর মধ্যে চিড়ে কয়েকটা তেজপাতা দিয়ে ওর মধ্যে ওই কুচি কুচি করে যে পেঁয়াজগুলো কাটা ছিল ওগুলোকে দিয়ে দিলাম। এবারে এইগুলোকে ভাজতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলো, এবারে ও ওই মাংসের ওখান থেকে সলিড কয়েকটা রেয়াজি একদম ওর মধ্যে দিয়ে দিল, আর ওটাকে ভালো করে মিক্স করছে। এরপর এর মধ্যে পরিমাণ মতো একটু চিনি অ্যাড করলো, আর এরপরে দিভাই পুরো মাংসটা ওর মধ্যে দিয়ে দিচ্ছে। এবার কড়াইতে ভালো করে এটাকে কষবে। এইদিকে আমাদের পোলাও একদম রেডি। প্রেসার কুকার থেকে নামিয়ে এবারে একটা ভালো পাত্রে বের করে রাখা হচ্ছে। তো
তো পোলাও কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেল। মাংসটা কষানো তো হয়ে গেছে, এবারে চলো প্রেসার কুকারে দেওয়া যাক। এটা এখন সেদ্ধ হচ্ছে। অলমোস্ট সেদ্ধ ডান। এবার আবার কড়াইতে নামানো হলো। এবার ওই গুঁড়ো মশলাটা তৈরি করা হলো যেটা, ওটা দিয়ে আর লেবু রস চিপে এবারে ভালো করে পরিবেশন করা যাক। আর আমি তো চলে এসেছি মায়ের খাবারটাকে ভালো করে প্লেটে সাজানোর জন্য। এদিকে আমি খাবারটাকে সাজিয়ে রাখছি, আর ওইদিকে চলো খাবার সাজিয়ে রেখে এবারে মাকে গিফটটাকে আগে দিয়ে দেওয়া যাক। আবার বলো। এবার এবার হচ্ছে হ্যাপি বার্থডে মামা। তোমাকে কত মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। একটু চাটনিটাও খাও। ও তাই তো, মুখটাই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, সব থেকে ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো আর কি, মাকে তো খাবারতেই দিয়েছি, এবার চলো সবাই মিলে খাবারটা আমরাও সেরে নিই। আর এই যে মায়ের এই হাসি মুখটার জন্যই তো এত কিছু। আর আমাদের এই দিনটাতে স্পেশাল কিছু মুহূর্ত তোমাদের সাথেও শেয়ার করলাম। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আজকের ভিডিওটা এইটুকুই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর রকমারি ডেইলি লাইফ দেখতে দেখো। অ্যান্ড প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো তাহলে, বাই বাই।